আল্লাহ, তোর বয়স মাত্র 16, পাসপোর্টে একা বিদেশ যাইতে পারবি না? 18 বছর না হলে বিদেশ যাওয়া যায় না রে বোন। আমি আজকে বিদেশ যাইই দেখাবো। মনে হয় না তুই আজকে যাইতে পারবি, তোর এয়ারপোর্টে আটকাই দিব। বয়স ডাজন্ট ম্যাটার, ম্যাটারস মানি, ওকে? আরে বাবা, ইংলিশ শিখা গেছিস তুই, বিদেশ যাবি দেখা। এক্সকিউজ মি, বিদেশ আমার এয়ারপোর্টে ওর আজকে আটকাই দিব। ফাইনালি গাইস বিদেশ যাচ্ছি। আমার ড্রেসের সাথে কিন্তু আমার লাকেজও ম্যাচিং করে নিয়েছি। আমি কিন্তু আজকে অনেক বেশি এক্সাইটেড। আর তোমরা বলো তো আমি কোন দেশে যাচ্ছি? ফাইনালি গাইস, আজকে আমরা বিদেশ চলে যাচ্ছি। আমরা মিন্স আমি যাচ্ছি। আর ভিডিওতে আমি একটু কইছি না, তুমি মিথ্যা কথা কেন বলবা? কি বলে কি তুমি দেখবো? যাচ্ছ না, তুমি আমার লাকেজ ধরবা খালি। চলো তাড়াতাড়ি চলো। খারাপ খারাপের কি হলো? তাড়াতাড়ি চলো। মিথ্যা বলবা, এটা খারাপ না? আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার জীবনের প্রথমবার একা একা বিদেশ যাচ্ছি আমি। বোন, একা একা বিদেশ যাইছ, আমার 2 দিন পরেই যা। কেন আমি 2 দিন পর যাব? আমার ভিসা দিছে। ভিসা তো আমারও আছে। আমি কি করব? আমি তো যাবো গাইস, আমি যে এনজয় করব। আমি তোমাকে খালি দেখো কি যাবো গ্রুপে। থাক, মন খারাপ করো না। এক দেশে না গেলে কি হইছে বলো তো? তুই যাইতেছিস একা একা, আবার এগুলো কথা। আমি কি কোনো তোদের ছাড়া বিদেশ গেছি? কি আমাদের রেখে কখনো যাও নাই? না। গাইস লাস্টে কয়দিন আগেও ঘুরে আসছে আমাদের রেখে, দেখো মন লাগে। কখনো যাই নাই গাইস, মিথ্যা বলতেছে। ভাবছিলাম একটু কোম্পানি দিব যে মনটা খারাপ না হোক। একদম আমার কোম্পানি দেওয়াটাই উচিত হয়নি। গাইস চলে আসলাম এয়ারপোর্টে। ঋতুরা কিছুক্ষণের মধ্যেই বিদায় দিয়ে দিব। সো ঋতুরা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ঋতু কিন্তু অনেক কষ্ট লাগতেছে, তাই না? থাক, কষ্ট পারে না। বিদেশে একটু কষ্টের জানি, বাট তারপর সাবধানে থাইকো। হ্যাঁ হ্যাঁ, রুই থাকবো। ওকে। এখন আমাদের ঋতু ম্যাম প্রস্তুতি নিচ্ছে যাতে আমাদের ঋতু ম্যামকে কেউ না চেনে। হ্যাঁ, আমাদের ফ্যান গুলা চোখ দেখলেই চিনা ফেলাম। এর পাওয়ার। হ্যাঁ সো এখন ঋতু নিজেকে একটু হাইড করার চেষ্টা করতেছে। আর হবি সেলিব্রিটি হ্যাঁ, আমার ইচ্ছা আছে। আরো অনেক বড় সেলিব্রিটি। কয়দিন পরে এখানে আমার জন্য একটা বুক থাকবে। ওরে বাবার বাবা, না না না, এই সেলিব্রিটি লাইফে হওয়ার দরকার নাই। আগে এমনি অনেক কষ্টে আছি। আমি সেলিব্রিটি না ভাই, আমার মাঝে মাঝে মনে হয় আমি সার্কাসের বাম। করতে কই যা। কারণ মানুষ আমার এভাবেই দেখে। গাইস, ঋতু পড়ার করার জন্য আমেরিকায় চলে যাচ্ছে। ও মাই গড বোন, প্রাউড অফ ইউ। পড়ার জন্য আমি আমেরিকায় যাব? পাগল নাকি আমি? গাইস, আমাদের ঋতু ম্যাম চলে যাচ্ছে বিদেশে। মিউ ম্যাম ভালো থাকবেন। ওকে, সাবধানে যাও, বাই বাই। গাইস ফাইনালি চলে আসছি থাইল্যান্ডে। অনেক কষ্ট করার পর এত হ্যাসেল হয়েছে আমেরিকানে। আমার এত পরিমাণে দাঁড়া থাকতে হয়েছে, বোর্ডিং পাস করছে, সিম নিব, তারপরে চলে যাব গাড়ির কাছে। ওয়েলকাম টু মাই রুম ট্যুর। আজকে হচ্ছে আমি কোন রুমে থাকবো, দেন আমি কোন হোটেলটায় উঠেছি তোমাদেরকে দেখাবো। আমার হোটেলটা কিন্তু অনেক বেশি সুন্দর। যাই গাইস, আমার রুমে ঢোকার আগে এখানে আলমারি পেয়ে যাচ্ছ, যেখানে একটা সিকিউরিটি লক দেওয়া আছে। দেন সাথে একটা রয়েছে আমাদের ওয়াশরুম, যেখানে আমরা প্রায় সময় কাটাই, কিছু ভাবি বসে বসে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমার মুখ ধোয়ার জায়গা, এখানে আমার গোসল করার জায়গা, এখানে আর কি বলবো। আচ্ছা যাই হোক, চলেন। আমি ভেবেছিলাম এটা আমার রুমের সাথে ইনক্লুড করা আছে, এটা ইনক্লুড করা নাই। এটা আপনার জালে ফাঁসাবে, এটা এক্সট্রা পেমেন্ট নিবে। আচ্ছা যাই, আমি খেয়ে ফেলছি, এটা কোনো ব্যাপার না। আপনারা একটু খাবেন না, আপনাদেরকে সাবধান করার জন্য আমি তো আছি সাথে। ঢুকতেই দেখা যাচ্ছে আর বিশাল একটা বেড, এখানে আমি আজকে ঘুমাবো একটু। এর পাশেই সোজা রয়েছে আমার টিভি, যেখানে আমি নেটফ্লিক্স দেখবো। এন্ড সাথে রয়েছে এট কর্নার, আর আমার ভাই কল দিচ্ছে। আচ্ছা যাই, এখানে রয়েছে সাইড কর্নার, এখানে আমাদের খাবার আছে মজার মজার। তারপর সাথে রয়েছে একটা সিটিং এরিয়া, অনেক কিউট লাগছে এই সিটিং এরিয়াটা আমার। এন্ড বাই দ্য ওয়ে গাইস, এটাই হচ্ছে আমার রুম ট্যুর। আমার রুমটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে তো আমার রুমটা অনেক বেশি সুন্দর লাগছে। অনেক মজা, অনেক মজা। সারাদিন পর যদি আপনি এই খাবারটা পান, আপনার মনটা কি ভালো হবে কি হবে না? আমার মন তো অনেক ভালো হয়ে গেছে। সাথে মাংস, খিচুড়ি, জাস্ট জিবলা দিয়ে কি বলে এটাকে, পানি বের হইতেছে খাওয়ার জন্য। আমি এখন হচ্ছে ট্রাই করবো, এদের সাথে রিভিউ শেয়ার করবো। চলেন, কাদের রোল পড়তেছে একটু বলেন তো। আমার খাবার দেখে কার ক্ষুধা লাগতেছে জাস্ট বলেন। আমার তো অনেক বেশি ক্ষুধা লাগছে গাইস। অনেক মজা, অনেক মজা। সাথে আমার পরে দেখা করতেছে, আগে আমার খাইতে হবে।